হ্যালো, চলো এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে। তো রথের আগের দিন হঠাৎ খেয়াল করলাম যে বাচ্চাগুলো সব পরীক্ষা চলছে, কিন্তু তাদের মন খারাপ কেন? পরের দিন রথ, তাদের রথ সাজানো হয়নি আর তাদের নতুন রথও হয়নি। ভালো কথা, আমি গেলাম, গিয়ে বললাম যাও, যে পুরনো রথটা আছে সেটাই আমি নতুন করে দেবো। তো মামিও বললো যে ঠাকুরটাও পুরনো হয়ে গেছে, নতুন ঠাকুর কিনতে হবে। আমি বললাম ঠিক আছে, কোনো কেনার দরকার নেই, আমি আছি তো, বলে ঠাকুরটাকে নিয়েও চলে এসেছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে দুটোই প্রাইমার করে নিয়েছি, নিয়ে এখানে আমি রেড কালার দিয়ে, মানে রাত্রিবেলা যেহেতু নিয়েছিলাম, আমার কাছে পেপার ছিল না কোনো কালারিং পেপার, তো সেই কারণের জন্যই আমি কালার দিয়েই ওদেরকে রথটা সাজিয়ে দিয়েছি। সেটাতেই ওনারা অনেক খুশি। সাজাতে সাজাতে হঠাৎ করে আমি দেখলাম, যখন আমার এই কালার কমপ্লিট হয়ে গেছে পুরো, শুধু কলকা বাকি, সেই টাইমে আমাকে এসে বলল দৌড়াতে দৌড়াতে দুজন, দিদি ভাই, আমাদের বাবা রথ কিনে এনেছে, দেখ ওইটা আর সাজাতে হবে। ব্যাস, আমার তো মনটা খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে সাজাচ্ছি আমি, এত রাত্রিবেলা বসে ওদের জন্য, তো রথটা চালাবে না ওরা? তারপর গিয়ে দেখলাম যে মাম্মা আমাকে বললো ওইটাও চালাবে এটাও চালাবে। এত সুন্দর এত সুন্দর এই রথটা সাজানো হয়েছে, এটা কি না চালিয়ে পারে? বললাম ঠিক আছে, তাহলে আমার বাড়িতেও দুটো মানে সরি একটাই যোগু দাদা আছে, তো সেও বসবে, তাহলে তারও নতুন রথ হয়ে গেল বলে। তো চললাম আমি আমার কাজ নিয়ে। তারপর ওদের কাজ করতে করতে ওরা আমার পাশে বসেছিল, ওদেরকে আমি গল্প বলছিলাম। ঠিক আছে, আমার ছোটোবেলার গল্প, মানে ছোটোবেলায় যেরকম হয় সবার সাথেই, যার কাছে তিনতলা রথ আছে সেই একদম মহান ব্যক্তি একটা গ্রুপের। ঠিক আছে, তো আমার কাছে সেই তিনতলা রথ ছিল, তো আমি একটুখানি মহান ব্যক্তি ছিলাম। মানে অতটাও মহান ছিলাম না, যাই হোক, আমি আমার বন্ধুদেরকে খুব ভালোবাসতাম। ছোটো মানে বন্ধু না, একটাই বন্ধু ছিল ছোটোবেলায়, যে তাকে আমি সত্যি অনেক ভালোবাসতাম। এখন বড় হয়ে গেছি, সেও তার কাজে ব্যস্ত, তার মেয়েকে নিয়ে ব্যস্ত, আর আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত, কথাও হয় না সেরকম খুব একটা। যেটুখানি টাইমে কথা হয় সেটুখানি অনেক বলতে পারো, তার সাথে আমার দেখাও হয় না। একটু কষ্ট লাগে ছোটোবেলায় কিছু কিছু জিনিস যখন মনে পড়ে, যেরকম এই রথটা চালাতে চালাতে আমি অনেক কিছু ভাবছিলাম, অনেক কিছু ভাবতে ভাবতে এই রথটা করেছিলাম। তো যাই হোক, একটা ছোটোবেলার গল্প বলি তোমাদেরকে। তো ছোটোবেলায় একবার আমরা রথ নিয়ে বেরিয়েছিলাম, মানে আমরা দুই বন্ধু বেরিয়েছিলাম, আর আমাদের সাথে দুটো চেলা চামুন্ডা ছিল, মানে আমাদের দুই ভাই বোন ছিল। তো ভাই বোন মানেই হচ্ছে যা বলবো তাই করতে হবে, নাহলে রথের টাকা ভাগ হবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো ওদেরকে যা আমরা হুকুম করতাম তাই মানতো। যেরকম প্রসাদ দেওয়া বা ধরো রথটাকে পেছন থেকে ধরে রাখা, যখন আমরা টানবো সেই টাইমটাতে মাঝে মাঝে ওদেরকেও টানতে দিতাম। যাই হোক, তো ওরা এখন অনেক বড় হয়ে গেছে, ওরাও নিজেরাই ভিডিওগুলো দেখবে হয়তো, দেখলে আর কি হবে, একটু পুরোনো স্মৃতি মনে পড়বে ওদেরও। জানি না ওদের কতটা মনে আছে না আছে, আমরা একটু বড় ছিলাম তাই জন্য আমাদের মনে আছে মোটামুটি। এবার তাহলে গল্পটা শুরু করি, চলো। তো এরকমই একদিন আমরা বেরিয়েছিলাম। তো বেরিয়ে আমরা ফার্স্টে কয়েকটা বাড়িতে গেছি, লাস্টের দিকে একটা বাড়িতে গেছিলাম। উনি এখানে মানে ওই পাড়াতে নতুন এসেছিলেন। ঠিক আছে, তো ওনার বাড়িতে গেছিলাম, তো উনি যথারীতি যেরকম প্রসাদ নেওয়া সেরকম প্রসাদ নিলেন, দড়ি টানলেন, রথটা টানলেন, টানার পর আমাদেরকে পয়সা দেওয়ার সময় আসলো, তো পয়সা দিলেন। ঠিক আছে, পয়সা দিয়েছে ঠিক আছে, কিন্তু যেখানে সব বাড়িতে প্রায় 1 টাকা 2 টাকা করে দিচ্ছিল, সেখানে উনি আমাদেরকে দিয়েছিলেন, মানে আমাকে দিয়েছিলেন 10 পয়সা। ঠিক আছে, 10 পয়সাটা যে তখন যে ভ্যালুলেস সেটা আমি জানতাম না, আমি বাড়িতে নিয়ে আসলাম মজা করতে করতে। আচ্ছা, উনি দেওয়ার সময় আমাকে বলেছিলেন এই যে এটা এতটাই দামি টাকা, যে তুমি যেখানেই যাবে, যে দোকানেই যাবে না কেন, তুমি যা চাইবে এই টাকাতে তুমি তাই পাবে। ঠিক আছে, তো আমি সেরকমভাবেই নিয়ে আসলাম। এবার আসার পর বাড়িতে যখন এসে সবাইকে দেখিয়েছি, দেখো আমাকে কি দিয়েছে, আমি কি পেয়েছি, এসব যখন দেখিয়েছি, তখন বাড়ির লোক গেছে রেগে। মানে ম্যাক্সিমাম সবাই হাসছিল, কিছু বলছিল না, কিন্তু আমার পিসি গেছিলো রেগে। তো আমাকে বললো কোথায়, কে কে দিয়েছে, চ দেখাবি চ। তো আমিও গেলাম পিসিকে নিয়ে দেখাতে। ঠিক আছে, আমি তখনও কিছু বুঝতে পারিনি। এবার গিয়ে পিসি তো একটুখানি বললো, কথা কাটাকাটি হলো ওনাদের মধ্যে। তারপর উনি, পিসি কী করলো, আমাকে বললো যে আমার আমার ঘর থেকেই, মানে আমার ওই ভান্ডার থেকেই 10 টাকা নিয়ে ওনাকে দিয়ে বলেছিলেন যে পরে যে বাচ্চাগুলো আসবে তাদেরকে যেন আমরা এরমভাবে বোকা না বানাই। তো এই এই টাকাটা দিয়েই তাদেরকে ভাঙিয়ে যেন টাকাগুলো দিই। ঠিক আছে, দেখো টিকটিকিও সাড়া দিচ্ছে। যাই হোক, তো হলো ওরকমভাবেই। এইসব গল্পগুলোই আমি বাচ্চাগুলোকে বলছিলাম, ওরা বসে বসে গল্পগুলো বেশ শুনছিল, মজা পাচ্ছিল। তারপরে এরকমভাবে বলছিল তো দিদিভাই তোর 3 তলা রথ ছিল, মানে ওদের মধ্যেও এখন এই ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, এটা মানে আমি ঠিক বুঝতে পারিনি এত বছরে, এই বছরটাতে যেহেতু ওই কাজটা করছিলাম সেই জন্য বেশি বুঝতে পেরেছি।
যে দিদিভাই তোর তোর তিনতলা রথ ছিল? আমি বলছি হ্যাঁ, আমার তিনতলা রথই ছিল। আর আমরা প্রত্যেক বছর নতুন নতুন রথ কিনতাম না, আমি ওই একটা রথই প্রায় 5 বছর মতন চালিয়েছিলাম, ঠিক আছে। আর তখনকার কাঠগুলো তো আরোই সুন্দর ছিল। এখনকার কাঠগুলো দেখতেই পাচ্ছ ভিডিওতে যে যা অবস্থা, মনে হয় আর পরের বছর আর চলবে না। যাই হোক, তো পিঁপড়েটাও দেখতে এসেছিলো এখানে আমার জবু দাদাকে কীভাবে সাজাচ্ছি, তো দেখা হয়ে গেল, চলেও গেছে। যাই হোক, এরকমই গল্প বলতে বলতে ওদের কাজটা কমপ্লিট করেছিলাম। তো এটাই হলো আমার রথের ফাইনাল লুক, ঠিক আছে, ঠাকুরের ফাইনাল লুক। তারপর একটু টুনি লাইটও দিয়ে দিয়েছিলাম যাতে ওদের মনটা একটু খুশি হয়ে যায়। চলো, তারপরে যেই ওর বাবা যেই নতুন রথটা এনেছিল সেই রথটাকেও আমি সাজিয়ে দিয়েছিলাম, দেখো পেছনে রাখা আছে। তো একটু টুনি ফুনি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। দেখো, এইটাই হলো আমার ফাইনাল লুক রথের। পরের দিন বিকেলবেলা একটু পাতাবাহারি গাছ দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো বলো কেমন হয়েছে, জানিও, জানালে ভালো লাগে। টাটা।